মানুষ, মান আর হুঁশ। মান মানে শুধু নিজের আত্মসম্মান নয়, সামনে থাকা মানুষটির প্রতি সম্মান শ্রদ্ধা দেখানো। আর হুঁশ মানে যে শুধু নিজের টুকুই দেখবো এমনটা নয়। আমাদের সামনে থাকা মানুষটি যদি বিপদে পড়ে তবে তাকে সাহায্য করাই একজন প্রকৃত মানুষের ধর্ম। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ ফেরির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। ভরসালাল আজ রাজপুত ঠাকুর রঘুনাথ সিং এর তালুক হেকেমপুর থেকে আপাতত যাবেন শেরমুন্ডি পাহাড়ের ওপারে টাউন ফকিরগঞ্জে। ভোরে ভরসালাল যখন হেকেমপুর থেকে বেরোয় তখন আকাশের চেহারা দেখে টের পাওয়া যায়নি যে দুপুরের মধ্যেই চারদিক ভেঙে চুরে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি এমন ভাবেই পিছু নিয়েছে ভরসালালের যে তাকে শেরমুন্ডি পাহাড়ের কাছে এসে দাঁড়াতে হলো। ভরসালালের বয়স 50 কি 52। শরীরের কাঠামো দারুণ মজবুত, চওড়া ছড়ানো কাঁধ, গায়ের চামড়া পোড়া ঝামার মতো, চৌকো মুখে খামচা দাড়ি, থ্যাবড়া থুতনি। কিন্তু চেহারা যেমনই হোক, ভরসালালের চোখ দুটো আশ্চর্য মায়াবী, সরল। ভরসালাল একজন বিটার, যাকে জঙ্গল হাকোয়াও বলে। শেরমুন্ডি পাহাড়ের কাছে এসে গাছটার নিচে ভরসালাল দাঁড়িয়েছিল। সেখানে অনেক লোকের মধ্যে একটি মহিলাও ছিল। বৃষ্টি থেমে গেলে সবাই চলে যায়, আর মেয়েটা একা ধীরে ধীরে চলতে থাকে। কিন্তু রাস্তা যাওয়ার পর ভরসালাল দেখলো মেয়েটা গোঙাচ্ছে। তার শরীরের যা অবস্থা তাতে সে একা এত বড় শেরমুন্ডি পাহাড় পার করতে পারবে না। কোনো উপায় না পেয়ে ভরসালাল মানুষ দুটোকে নিজের কাঁধে নিয়ে শেরমুন্ডি পাহাড় পার করলো। এতটা রাস্তা কষ্ট করে আসার পর মেয়েটির এত তীব্র যন্ত্রণা হতে লাগলো যে ভরসালাল নিজের জমানো সামান্য পুঁজি দিয়ে, অর্থাৎ সমস্ত পুঁজিটাই একটি গাড়ি ঠিক করলো মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। একবার হাসপাতালে পৌঁছাতে পারলে ভরসালালের ছুটি, আর কোনো দায়িত্ব তার নেই। কিন্তু মন কিছুতেই সাথ দিল না চলে আসা। তাই আরো দিন চারেক হাসপাতাল চত্বরে কাটিয়ে দিল ভরসালাল। না, একেবারে খবরটা নিয়েই যাব। দিন চারেক পর মেয়েটি একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। ডাক্তারবাবু বলেছেন মা ও সন্তান দুজনেই ভালো আছে। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পের নাম মানুষ, লেখক প্রফুল্ল রায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং একটি কমেন্টও করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।